মারিশদা ৪৬তম বর্ষে দুর্গাপুজো পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা সপ্তর্ষি ক্লাবের। এবার গাছ লাগান প্রাণ বাঁচান এই থিম পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ধারে মারিশদায় এই পুজোর আয়োজন। রাত যত বাড়ছে ভিড় ক্রমশই তত বেড়ে চলেছে। সবুজ বাঁচানোর লক্ষ্যে এই পুজোর আয়োজন বলেই দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা। এসব বাহন মানে এই উৎসবে মারবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা সপ্তর্ষি ক্লাব। এখানে কিন্তু বিশাল আকার মণ্ডপ রয়েছে এবং জাতীয় সড়কের উপরেই কিন্তু এই পুজো হচ্ছে। এবারে কিন্তু ষষ্ঠী থেকে শুরু করছে দর্শনার্থীর সমাগম, যা ছিল কিন্তু চোখে পড়ার মতো। যতই রাত বাড়ছে ততই কিন্তু মণ্ডপে ক্রমশ ভিড় বাড়ছে, কারণ জাতীয় সড়কের পাশে কিন্তু এই দুর্গাপুজো হচ্ছে। এবার কিন্তু ৪৬তম বর্ষে পদার্পণ করছে। এখানে বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে, একদিকে রয়েছে দুয়ারে সরকার, পাশে রয়েছে পাড়ায় সমাধান এবং গাছ লাগান প্রাণ বাঁচান। এই অঙ্গীকারকে সামনে রেখে কিন্তু এবার দুর্গাপুজো তারা এই পুজো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তুলেছে। বলছি এবার বিশেষ চমক কি থাকছে? বিশেষ চমক বলতে আমরা যে প্রাকৃতিক পরিবেশকে যে নষ্ট করা হচ্ছে যেভাবে বৃক্ষচ্ছেদন করে, আমরা সেইটা তুলে ধরতে চাইছি যে বৃক্ষচ্ছেদন করবেন না, একটি গাছ একটি প্রাণ। সেরকম গাছ লাগানোর জন্য আমরা পরিকল্পনা নিয়ে আমরা খুঁটি পুজো শুরু করেছিলাম। ১০০টা গাছ লাগাবো পুজোর মধ্যে, সেই পরিকল্পনা নিয়ে আমরা শুরুটা করেছিলাম। আমরা ৯৯টা গাছ অলরেডি আমরা লাগিয়ে দিয়েছি। দশমীর দিন আমরা ১০০টা গাছ মানে আর একটি গাছ লাগিয়ে আমরা ১০০ পূর্ণ করি। এবং পরিবেশ এবং এলাকার মানুষ শুধু নয়, সবাইকে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা গাছ কাটবেন না। গাছ কাটলে পরিবেশ নষ্ট হয়, মানুষের ক্ষতি হয়। খরা থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে গাছের একটা বড় ভূমিকা আছে। আর আমরা সেটাই মানুষকে বোঝাতে চাইছি। এই প্যান্ডেলের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছি, গাছ কাটবেন না। আমরা সবুজায়নকে সামনে রেখে আমাদের থিম এবারের পুজো প্যান্ডেল। হঠাৎ করে এই উদ্যোগ নিলেন? হঠাৎ উদ্যোগ নেওয়া এই জন্যই যে এই পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে, যেভাবে নষ্ট হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই পরিবেশ দেশকে এই রাজ্যকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে বৃক্ষরোপণ করছে, ওনার অনুপ্রেরণায়, ওনাকে দেখেই আমরা, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও ক্লাব একটা ছোট্ট কাজ করার চেষ্টা করলাম যে এই এলাকার মানুষকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষচ্ছেদন না করে বৃক্ষরোপণ করার প্রয়োজন আছে। এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই অঙ্গীকারকে সামনে রেখে তারা কিন্তু এবার এই পুজো মণ্ডপে এই থিম প্রস্ফুটিত করেছে। কারণ যে দিকে দিকে কিন্তু যতই দিন বাড়ছে ততই ক্রমশ কিন্তু বৃক্ষচ্ছেদন হচ্ছে এবং তার জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বেড়েই চলছে। তো তারই আবহে কিন্তু এবার কিন্তু গাছ লাগান প্রাণ বাঁচান এই অঙ্গীকারকে সামনে রেখে এই পুজো মণ্ডপ এবার কিন্তু প্রস্তুতি করা হয়েছে। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, মারিশদা, পূর্ব মেদিনীপুর।